ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। কেমন আছেন বন্ধুরা? আজকে নিয়ে আসলাম স্যালমন মাছ। আসলে পৃথিবীতে অত্যন্ত সুস্বাদু এবং দামি যে কটা মাছ রয়েছে তার মধ্যে হচ্ছে স্যামন অন্যতম। শুধু দামের কারণেই নয় বন্ধুরা, মানব শরীরের যতগুলি ভিটামিন দরকার রয়েছে তার বেশিরভাগই রয়েছে স্যালমন ফিশে। বন্ধুরা, ছোট্ট একটা ভিডিওতে স্যামনের গুণের কথা বলে শেষ করা যাবে না। আমার ছেলে যেহেতু স্যামনটা খেতে পছন্দ করে আর শরীরের জন্য খুব উপকারী, তাই মাছের বাজার করতে গেলে আমরা এটা একটু বেশি পরিমাণে কিনি। আমি আর আমার হাজবেন্ড এভাবে কার্টুন হিসেবে স্যামন নিয়ে আসি। আমরা যেখান থেকে মাছগুলো আনি সেই মাছগুলি একদম টাটকা থাকে। ওখান থেকে উঠিয়েই তারা বরফ দিয়ে কার্টুনে রাখে, সেই জায়গা থেকে মাছগুলি আমরা কিনে আনি। তবে এই মাছের একটা প্রবলেম হচ্ছে আমাদেরকে বাসায় এনে কাটতে হয়। আমেরিকায় আপনারা জানেন যে সবকিছুই কাটা, ক্লিন করা, প্যাকেট করা থাকে। সেই জায়গায় এই মাছগুলিকে আমাদের বাসায় এনে কাটতে হয়। আসলে বন্ধুরা, ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আমাদের এই কার্টুনটাতে ছিল 44 পাউন্ড মাছ। সেখান থেকে একটা মাছ এখন আমি আপনাদেরকে কেটে মাথাটা রান্না করে দেখাবো। সব মাছের মাথাই শরীরের জন্য খুব উপকারী, কিন্তু স্যালমনের মাথা হলে তো কথাই নাই। এই মাছের আরেকটি নাম কিন্তু ফ্যাটি মাছও বন্ধুরা। স্যালমনের প্রতি 100 গ্রাম একটি পার্টে 2.6 গ্রাম ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা কিনা আপনার হার্ট ও ব্রেনের জন্য খুবই উপকারী। আরো থাকে কোলাজেন নামক একটা উপাদান, যেটা আপনার স্কিনের জন্য খুব ভালো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, আমাদের শরীর সুস্থ থাকতে যতগুলি উপাদানের দরকার সবগুলি বডি নিজে তৈরি করতে পারে, শুধু ওমেগা ফ্যাটি অ্যাসিড ছাড়া। আর এই ওমেগা ফ্যাটি অ্যাসিড একমাত্র স্যালমনেই ভালো পাওয়া যায়। তাই এর কাছে অ্যাভেলেবেল থাকলে আপনারা অবশ্যই এটা খাওয়ার ট্রাই করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি। কড়াইতে অলিভ অয়েল দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম অনেকগুলো রসুন কুচি করা, তারপর দিয়েছিলাম কাঁচামরিচ। রসুন কাঁচামরিচ একটু যখন ফ্লেভার বের হয়ে এসেছে এগুলো থেকে, তখনই আমি পেঁয়াজ দিয়েছিলাম। আরো দিয়েছিলাম হলুদ গুঁড়া, একটু লবণ, তারপর জিরা গুঁড়া, একটু ধনে গুঁড়া, একটু আদা বাটা, একটু রসুন বাটা। মশলাটা যখন খুব ভালো করে কষে তেলটা উপরে উঠে আসবে, তখনই আগে থেকে মাছের মাথাটা আমি হলুদ লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। সেটার সাথে আমি 2-3টা পেটিও দিয়েছি। এই যে এইভাবে করে হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাছটা যেহেতু খুব নরম, তেমন একটা নাড়াচাড়া করা যাবে না। মাছের একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি হালকা হাতে মাছটা একটু উল্টিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ওয়েট করব। 10 মিনিট পর আমি যখন দেখব যে মাছের 2টা পিঠই হয়ে গিয়েছে, তখন দিয়ে দিব টমেটো কুচি। বড় বড় করে চিকন চিকন করে টমেটো টুকরো করে রেখেছি, আর দিয়ে দিব সামান্য একটু পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট ওয়েট করব। এই 10 মিনিটের মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। স্যালমনের মাথার কাটা যেহেতু একদম নরম, ঘরের বয়স্ক আর ছোট বাচ্চাও এই মাছের মাথা মজা করে খেতে পারবে। পুরা স্যালমন না কিনে আপনারা শুধু মাছের মাথাটা কিনে ওইভাবে রান্না করে দেখতে পারেন। যে দেখুন, রান্না কিন্তু কমপ্লিট। মজাদার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।